দেখো সোফার মধ্যে চা খেতে বসছি, ওর বাবা আর আমি। মানে এখন চাটা খাচ্ছিলাম। এই যে চা পুরো এখানে কাপের মধ্যে, এই দেখো। তো ছাগলটা ঘরে ঢুকছে, আমি দেখি নাই। বাস মুখের মধ্যে শুধু চায়ের কাপটা নিয়ে এইভাবে মানে চুমু দেব, তখনই এমন গিয়ে একটা কাপের মধ্যে ধাক্কা মারছে, অর্ধেক চা আমার মুখে পড়ছে আর নাইটিতে পড়ছে। তো এখন মুখটা ভীষণ জ্বলতেছে, জানি না ঠোঁটটার কী অবস্থা হবে, হয়তো একটু পুড়েই যাবে, হয়তো হবে না, মানে ফুসকা টুসকা পড়বে না, কিন্তু ভীষণ জ্বালা করছে জানো তো। তা জল দিলাম এখন এখানে মুখের মধ্যে। তো এখন ভাবছি যে একটু বরফ দেব। তো মুখটা ভীষণ জ্বালা করছে, ভীষণ, মানে কি বলবো, একদম গরম চা শুধু নিয়ে গিয়ে শুধু বসছি আর বিস্কুট একটা খেয়েছি। আর বিস্কুটটা খেতে কতক্ষণ লাগে, একটা বিস্কুট খাওয়ার পরে এই ঘটনা। তো স্নান করে ঠাকুর ঘরে ঢুকলাম, পূজা দেব। বৃষ্টি দেখো শুরু হয়ে গেছে। তো কয়েকটা লিচু নিয়ে আসি, ঠাকুরকে দেব। এই প্রথম লিচু দেব ঠাকুরকে, এখনও দেই নেই। ছেলের তো প্রচুর খাওয়া শেষ, দেখো যত লিচু ছিল নিচে সব আমার ছেলে খেয়ে ফেলছে, একটাও নেই। এই যে এখান থেকে দাও। এটা হ্যাঁ দাও নো দাও। নো দেখো এই কত লিচু ছিল, এই যে এগুলা ডালে, দেখছো? সব খাইছি। আমি জায়গা তুমি লক্ষ্যই করো না। সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সকলেই তোমরা ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তা দেখো আমি আজকে কত খুশি, কেন বলো তো? আমার বর কালকে আমাকে নাইটি এনে দিয়েছে, তার জন্য এত খুশি। তাই স্নান করে নতুন নাইটি পরে লিচু দিয়ে আজকে ঠাকুর পূজা দেব, ভীষণ খুশি। আর নতুন জামা কাপড় পরতে তো আমাদের সকলেরই খুব ভালো লাগে, তাই না বলো? আর তার উপরে যদি না জানিয়ে যদি গিফট নিয়ে আসে বর, এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। তাই দেখো স্নান করে একদম সোজা চলে এসেছি আমি ঠাকুর ঘরে। আর ওই যে নাইটিতে চা মানে ফেলে দিয়েছে, বুকেও একটু জ্বালা করছে, তো মুখটাতে বেশি জ্বালা করছে। তো এখন ঠাকুর পূজাটা দিয়ে যাব রান্নাঘরে। কালকে আবার জানো তো রাত্রেবেলা খাইনি ভাত, খুব খিদে পেয়েছে। তা তাড়াতাড়ি পূজাটা দিয়ে এখন রান্নাঘরে যাব রান্না করতে। তো দেখো বন্ধুরা, নাইটিটা অনেক বড়, একটু নিচের দিকে খাপাইতে হবে আর হাতের দিকেও খাপাইতে হবে। তো আমার বর কালকে নিয়ে আসছে, কেমন হয়েছে বলো তো তোমরা, কমেন্টে জানিয়ে দাও নাইটিটা কেমন হয়েছে। থাকলে নিয়ে আসো, খাবো। জান গাছ লাউ শুকায় যাইতেছে, এই জায়গাটা পরিষ্কার না করলে ফুলও তুলতে পারি না। এই ঢ্যাঁড়স গাছটার থেকে মাঝে মধ্যেই কয়েকটা করে ঢ্যাঁড়স নামাই, তো ওই একজনের সিদ্ধ মতন খাওয়া হয়ে যায়। তা কি সুন্দর না ঢ্যাঁড়সগুলো। আর বরকে কবে থেকে বলছি যে লাউ গাছে একটা লাউ আছে, এটা বাড়তি করেই মানে বাড়তি করার জন্যই রেখেছি। এটা হবে তোমার বিছন, যেটাকে বলে বীজ, এই বীজ দিয়ে আবার সামনের শীতের আগে লাউ গাছ লাগাবো। তা দেখো লাউটা কিন্তু রোদ্রে শুকোতে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে দেখো বাসন পুরো এখানে জমা করে রাখছি, সাবান নেই বাসন মাজার, তা দোকান থেকে 5 টাকা সাবান নিয়ে আসলাম। এখন বাসনগুলো ধোবো। আর বিড়ালের জন্য তো খুব সমস্যা, মাছের তেল ছিল, সকালবেলা মাছের তেল দিয়ে ভাত মেখে দিলাম, খাইলো না। তা বরকে বলছিলাম আমরা কোনো রকম একবেলা খাই, কারণ সন্ধ্যাবেলা আবার এক জায়গায় কীর্তন আছে, সেখানে আমাকে রান্না করতে হবে। তা আমি বললাম কালকের একটু তরকারি টরকারি আছে, কোনো রকম একটু সিদ্ধ টিদ্ধ করি, দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। কিন্তু তা ও আবার ফোন করে বলল যে মাছ আনবো না, বানেশ্বরা যাওয়া হবে না, তো তোমাকে মাংস দিয়ে যাবে, তুমি পেঁয়াজ রসুনগুলো রেডি করো। এখন বাসন ধুয়ে পেঁয়াজ রসুন কেটে রেডি করে রাখবো, দেখি এখন মাংসটা কখন আসে। ও আর যা গরম, বাইরে বের হওয়া যায় না জানো তো, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো বাসনগুলো মাজি। আর একজন আসছে কাকিমা ভুরু প্লাক করতে, তো কাকিমাকে একটু ভুরুটা প্লাক করে দিই। কাকিমা
চলো, ঘরে বসলে হবে না তো, কোথায়? বারান্দায় বসতে হবে চেয়ারে। এই যে এখানে দেখো, আয়নাতে দেখো। কালকে যাবো আবার দুর্গের বাড়ি, ও, পুজো আছে। তো দেখো বন্ধুরা, সেদিন কুচবিহার থেকে কেচি নিয়ে আসছিলাম, থ্রেডিং করার কেচি। তো আজকে এই কাকিমাকে দিয়ে উদ্বোধন করবো এই কেচিটার। কাকিমা ফার্স্ট আরেকদিন এসে তুলে গেছিল, তো সেদিন এই কেচিটা ছিল না, আজকে এই কেচিটা দিয়ে করে দেবো। নাও মুচ্ছ মুখটা। পার্লারের কাজ শেখার আগেও ভুরু থ্রেডিং করে দিতে পারতাম, কিন্তু এতটাও পারতাম না, তখন তুলে দিলে না ব্যথা লাগতো। কিন্তু এখন যেহেতু তোলাটা আমার হ্যাবিট হয়ে গেছে, তাই কাকিমা 2বার তুললো, এবার নিয়ে বলল যে না একটুকু ব্যথা লাগে না। আর এত গরম, তা পার্লারের তো ব্যবস্থা আমার কিছুই নেই। ওই চেয়ার বের করে তার পিছনে একটা পাতলা পোলো দিয়েছি, কারণ বালিশ দিলে একটু বেশি অসুবিধা হয়, তাই পোলো দিয়ে মাথাটা রেখে ভুরু প্লাক করলাম। দেখি ভুরুটা কেমন হলো। কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে। এটা আমার কাকিমা, সাজুনি কাকিমা। আর পয়সা দাও। পয়সা নাই বন্ধুরা, বিনা পয়সায় তুলতে আসে। মাগনা মাগনা তুলে দেয় যে, খুব ভাল লাগে। পয়সা দেয় না, দেখছো? আগে কাজ শেখো। কেন শিখি নেই কাজ? শিখছো তো। তাহলে বিনা পয়সায় তুলে দেয় তো বন্ধুরা, মজা পেয়ে গেছে। এখন খালি বারবার আসে, পয়সা নাই। পয়সা লাগবে না, যখন আমি পার্লার খুলবো তখন পয়সা নেব।